ভারতের উগ্রবাদী সন্ত্রাসী মোদির চামচা, আপনি বলতে পারেন কুত্তাও, আপনি বলতে পারেন ছাগলের বাচ্চাগুলো। ওভাল অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিভাবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ এবং শেখ হাসিনা নিয়ে যাবতীয় দায়িত্ব যে মোদির ঘাড়ি চাপিয়েছেন সেটাও আপনারা এতদিনে দেখে নিয়েছেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র ভারতের অপপ্রচারের বিরুদ্ধে। তারা কিভাবে একটা শিক্ষিত মানুষ এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। শুধুমাত্র পৃথিবীর বুকে একটা মাত্রই দেশ, যা গুগলে যদি আপনি সার্চ করেন পৃথিবীর মধ্যে সবচাইতে মিথ্যাবাদী দেশ কোনটি, তাহলে আপনি পেয়ে যাবেন এক নম্বরে শীর্ষের তালিকায় ভারত। উগ্রবাদী সন্ত্রাসীর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন। সেই সাক্ষাতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের বিষয়টা মোদি দেখবেন। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন চলে আসে, বাংলাদেশটা কি মোদির বাপের? বিদ্যুতের আরেক নাম ভিক্ষা হতে পারে, এটা ইন্ডিয়ার আবিষ্কার। তোমরা আমাদের বিদ্যুৎ দিবা না, তোমরা আমাদের বিদ্যুৎ না দিলে কি পাল ছেড়া যায়? কারণ আমাদের নদী পথ আছে, আমরা ডাইরেক্ট রাশিয়ার থেকে নিব, তোমাদের থেকে বিদ্যুৎ নিব না। খুশি? এই মূর্খ বাংলাদেশগুলো। বাংলাদেশ দণ্ড মূর্খ, জানা ছিল না। হ্যাঁ, আমাদের তুলনায় আপনারা অনেক শিক্ষিত, আপনাদের জনসংখ্যাও বেশি, শিক্ষিতও বেশি। কিন্তু এখানে একটা কথা আছে, বাংলাদেশের 25 বছরের একটা যুবক যা বুঝে আজ, আপনারা শিক্ষিত মানুষ তা বুঝেন 50 বছর পেরিয়ে, তবু আপনাদের বুঝের মধ্যে বিতর্কতা থেকে যায়। মিলিয়ে নিন। দেখুন, তারা প্রতি ক্ষণে ক্ষণে নিয়ত বাংলাদেশ নিয়ে তারা কথা বলে। বাংলাদেশের সংখ্যালঘুদের নাকি নির্যাতন হচ্ছে, এখানে এটা হচ্ছে, ওটা হচ্ছে, লাশের পর লাশ পড়ে যাচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে। সো আপনাদের ইনভাইট করতেছি, আপনারা আসেন, একটু দেখান, আপনাদের সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে, আপনাদের নিরাপত্তা দেওয়া হবে, আসুন। বাংলাদেশের সংখ্যালঘুগুলো আপনারা ওখান থেকে দেখে ফেলতেছেন। ওই যে মোদি যখন ধ্যানে বসে তখন সেই ধ্যানের স্ক্রিন শো হয়ে যায়, বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনে আছে। কিন্তু আপনার দেশে আপনার চোখের সামনে মুসলিম সংখ্যালঘু যে নির্যাতনে আছে, একটাবারও কি প্রতিবেদন করছেন? করেন নাই, সত্য চাপা দিয়ে রাখছেন। আসলে আপনাদের মিথ্যাবাদী কিভাবে জন্ম হয়, আমি একটা গল্প বলি, তাহলে আপনি বুঝে যাবেন মিথ্যাবাদীর উৎপত্তিটা আসলে কোথা থেকে হয়। একটা নারীর একটাই সন্তান, কিন্তু ওই নারীর 4 থেকে 5টা স্বামী। আচ্ছা বলুন তো, এই সন্তানটা বাবা পরিচয় দিবে কাকে? প্রথমটাকে, দ্বিতীয়টাকে, তৃতীয়টাকে। এখন নারীর ওই স্বামীগুলো সবগুলোই ডিভোর্স হয়ে গেছে গা। এই সন্তান যদি কোনো ব্যক্তির নাম বিক্রি করে বা তার কোনো বাবার নাম পরিচয় দিতে চায়, তাহলে সেই বাবা কি বলবে? তুমি তো আমার সন্তান না, আমি তো তোমার মাকে ছেড়ে দিয়েছি তোমার মার চরিত্রের কারণে। তোমার মার চরিত্র ভালো না, একাধিক পুরুষে আসক্ত। সো তখন মিথ্যাই তার আশ্রয়। সমাজে চলতে হবে, লেখাপড়া করতে হবে, কাগজে কলমে তার বাবার নাম লিখতে হবে। সেখানে কি 4-5 জনের বাবার নাম লিখবে, নাকি একজনের? কিন্তু সেই একজনের যে নামটা লিখবে সেই বাবাটাই বাকে কেউ তো স্বীকৃতি দিচ্ছে না। কারণ এই কুলাঙ্গার সন্তানের স্বীকৃতি কোনো বাবা দিচ্ছে না, দিবে না, কোনো দিনও না। তখন তার আরও একবার মিথ্যা আশ্রয় নিতে হবে। খাতা কলমে একটা বাবা কাল্পনিক বানিয়ে নিতে হবে। তো এই কাল্পনিক বাবা নিয়েই তার জীবন, জন্মের থেকেই তাহলে তার প্রবলেম। তো যার জন্ম থেকে প্রবলেম থাকে সে কখনো সত্যবাদী হতে পারে? হ্যাঁ পারে। যদি মানুষের মতো মানুষ হয়ে ওঠে, যদি এমন কিছু করে, এমন কোনো কাজ করে, এমন কোনো প্রতিভা তার ভিতরে থাকে, তাহলে মানুষ বলবে হয়তো এই জারব সন্তানটাও মানুষের মতো মানুষ হয়। কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই জারব সন্তানগুলো না মানুষের মতো মানুষ হতে পারে না, এরা অর্থলোভী হয়। কারণ ওই যে তাদের জীবনটাই হচ্ছে মিথ্যার এক আনাগোনায়, মিথ্যার এক ছায়ায়। আশা করি আমি জানি না এর থেকে ভালো কোনো গল্প আপনাদের কাছে আছে কিনা, কিন্তু আমার কাছে এর থেকে সুন্দর গল্প আমি আর পড়ি নাই। এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনাদের কাছে কোনো গল্প থাকলে আপনারা জানাবেন। আমি ভারতের কিছু সন্ত্রাসী উগ্রবাদী মোদির লেজুর ভিত্তিক পান্ডা, কুত্তার বাচ্চা, ছাগলের বাচ্চাগুলার মিথ্যা তথ্য দেখে নিজেকে মানিয়ে নেই। এটাই হয়তো ছাগলের সেই বাচ্চাটা, যার কিনা শিক্ষা যোগ্যতা থাকার পরেও টাকার কাছে বিকৃত। আপনার নাম হয়তো মানব, প্রায় বলে থাকেন প্রত্যেকটা কন্টেন্টেই।
আমার মনে হয় না আপনি কোনো দিক থেকে মানব। আমার কাছে মনে হয় আপনি সেই 5 বাবার এক সন্তান। আমার কাছে মনে হয় আপনি এক মায়ের 5 বাবার একটা মাত্র সন্তান। এর থেকে ভালো কোনো ব্যবহার আমার কাছে ছিল না। যদি এর থেকে ভালো কোনো ব্যবহার থাকে তাহলে আমি একটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে বেহায়া। যদি আরও একটা শব্দ এর থেকে ভালো বলতে পারি তাহলে বেলজ্জ। আমাদের নাকি ভিক্ষা দেওয়া বন্ধ করে দিবে। বাংলাদেশে নাকি ভিক্ষা দেওয়া বন্ধ করে দিবে। ওকে ফাইন, আপনারা বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেন, কারণ আপনাদের ভিক্ষার মিনিংটা হচ্ছে বিদ্যুৎ। সব বন্ধ করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা প্রশ্ন উঠে যায়, পৃথিবীর বুকে একটা মাত্র দেশ, সে দেশটা আপনারা, যারা টয়লেট নিয়ে আন্দোলন করে, যারা টয়লেট নিয়ে সিনেমা তৈরি করে, পৃথিবীর মধ্যে একটা মাত্র দেশ, সে দেশটাই আপনারা, ভারত। আগে টয়লেট ঠিক করেন, ওপেন সিরিয়াল ধরে টয়লেট করে। অন্যের দেশের দিকে তাকানোর আগে নিজের দেশের দিকে তাকান। হয়তো নিজের বাথরুমগুলো আগে ঠিক করেন। বছরের পর বছর চলে যাচ্ছে, বাথরুমগুলো ঠিক করেন। আগে সে বাথরুম বানিয়ে দিন। যে দেশের বাথরুম বানানোর মতো টাকা থাকে না, তারা নাকি আবার ভিক্ষা দেয় আরেক দেশকে। প্রশ্নটাই কেমন জানি লজ্জাজনক, তাই না? নিজের দিকে তাকা, নিজের হোগার গু আঙ্গুল দিয়ে আইন না সুইঙ্গা দেয়। এতটাই হিংসা তোদের, এতটাই হিংসা, বাংলাদেশের ভিসা বন্ধ করে দিছে। এখন দেখ, তোদের কলকাতার মানুষই হাই হতাশ করতেছে। দেখেন আপনারা যে কত বড় মিথ্যাবাদী। বাংলাদেশের কিছু অজানা মুরব্বিয়া ছিল না, যে 4 দোকানে বসে বকবক করে, 4 দোকানের গবেষক। তো এদের সাথে না পারা যাইতো না, যে ইন্ডিয়ার পেঁয়াজ, ইন্ডিয়ার এটা সেটা ছাড়া নাকি বাংলাদেশ অচল, না খেয়ে মরবে, রাস্তাঘাটে তাপড়ায়া পড়বে। এখন দেখছি উল্টাটা, আপনারাই ভিসা বন্ধ করলেন, আবার আপনারাই হাই হতাশ করতেছেন। যদিও আমি কোনো দেশের বিরুদ্ধে না, কিন্তু আমি কিছু এই সমস্ত লোভী, অবৈধ সন্তান, মিথ্যাবাদী, তাদের বিরুদ্ধে, সন্ত্রাসী, উগ্রবাদী, কঠোর বিরোধী আমি। মিথ্যা তথ্যকারী, আই হেট বিথিং ইন্ডিয়া। আপনাদের ভিসা খোলার তো কোনো দরকার নেই। আপনারা ভিসা খুললেন না, আপনারা হিংসাটা নিয়েই বাঁচেন। তবে যদি কূটনৈতিক সম্পর্ক করতে চান, তাহলে সুন্দর মতো ভদ্র ভাষায় হিংসাকে দূর করে একটা দেশের সাথে কূটনীতি সম্পর্ক করবেন। আম সরি টু সে, কলকাতার যারা ব্যবসায়ী আছেন, আমি তাদের কোনো বিরোধিতা না, আমি আপনাদের অনেক ভালোবাসি। আপনারা ব্যবসায়ী, আপনাদের অনেক ভালোবাসি। আপনাদের এই অবস্থার জন্য আপনাদের সরকার দায়ী, এটা বাংলাদেশের কোনো দায় নয়। আশা করি আপনারা কখনো বলেনও নাই, কলকাতার শিক্ষিত জ্ঞানী মানুষরা, যে বাংলাদেশের দায়। সো আপনারা ইন্ডিয়াকে দায় দিয়েছেন, আগামীতে আরও দিবেন। সামনে হয়তো এই দুঃশাসক মোদি, উগ্রবাদী সন্ত্রাসী মোদি হয়তো কোনো একদিন পতন হবে। সেদিন যদি আপনারা বেঁচে থাকেন, সেদিন যদি এই মিথ্যাবাদী, অপদার্থ, চারক সন্তানেরা যদি বেঁচে থাকে, আর যদি আপনারা সামনাসামনি পেয়ে যান, মুখোমুখি হয়, তাহলে অবশ্যই জুতাটা খুলে পাড়ি দিতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।